ক্লাসিক্যাল জিনিস, যত মডার্ন বেশি হবে তত বিরিয়ানি। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমরা যাচ্ছি হাবড়া অশোকনগর, যেখানে আমেরিকান দাদার বিরিয়ানি পাওয়া যায়। তো আমেরিকান দাদার বিরিয়ানির কাছে যাব। তো ওটা অরিজিনাল নাম হচ্ছে পেটুক। তো আজকে সেইখানে যাব ও লালটুদার কাছে। তো চলো আমরা রাস্তায় দেখা চলে এসেছি। দেখতে পাচ্ছি মধ্যমগ্রাম। তো এটা মধ্যমগ্রাম স্টেশনের কাছাকাছি। তো আমি ভাবলাম যে পুলিশ হয়তো আমাকে দাঁড় করাচ্ছে বা কোনো কিছু, কিন্তু আমাকে পাস করালো। আর এই যে কোনো সিগন্যালের কোনো সিস্টেম নেই। আর এইদিকে মধ্যমগ্রাম স্টেশন, আর আমরা সোজা যাব এখন অশোকনগরের দিকে। তো হাবড়া অশোকনগরের দিকে তো সোজা তো চলতে থাকি। এতক্ষণ জ্যামে এত বিরক্ত লাগছিল, কি জানি এত জ্যাম কাটার নামই ছিল না। তো এখন আমরা মোটামুটি ফাঁকা পেয়েছি, তো কিছুটা টাইম টেনে দেবো। যে এখানে তো সব ওভার স্পিড করা যাবে না, এখন সব সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। তো যাক, তবুও যতটা পারবো চালিয়ে একটু গ্যাপ কভার করব। আমরা এখন অশোকনগরের দিকে যাচ্ছি, আর বাস তো মাঝখানেই দাঁড় করিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন, খুব ভালো। আমাকে যেতে হবে, আরও অনেকটা যেতে হবে। তো সেই জন্য এখন আমরা আমার পিছনে আছে আজকে কুন্তল, কারণ কুন্তলকে আমি যখন উজ্জ্বলদার বিরিয়ানি খেতে এসেছিলাম তখন কুন্তলকে নিয়ে আসিনি। সেহেতু কুন্তল আমাকে বললো, না আমাকে কেন নিয়ে যাওয়া হয়নি, বা আমাকে ফের খাওয়াতে নিয়ে যেতে হবে। তো আমি তার জন্য এখন ফের এবারে মানে প্ল্যান করলাম যে না, এবারে আমাকে নিয়ে যেতে হবে কুন্তলকে। তো আমি এখন কুন্তলকে নিয়ে যাচ্ছি আমাদের আমেরিকান দাদার বিরিয়ানি খেতে, লালটুদার বিরিয়ানি খেতে। তো সেখানে যাব। তা যে এত জ্যাম, প্রথম থেকে এত জ্যাম হচ্ছে কি বলবো। আর তোমাদেরকে আমি মধ্যমগ্রামের থেকেই আমি দেখালাম, কারণ আগের ভিডিওটা উজ্জ্বলদার ভিডিওটা পুরোটাই মধ্যমগ্রাম অবধি ছিল। তো আমি বেকার ভিডিও বড় করে লাভ নেই, সেটা নিয়ে আমি সেইটা নিয়েই আমি ভাবলাম যে না, আর ওখান থেকে করব না ভিডিওটা, একেবারে মধ্যমগ্রামের স্টেশন থেকে, মধ্যমগ্রাম যে সিগন্যাল সেখান থেকেই করব। তো আমি মধ্যমগ্রাম সিগন্যাল থেকে করলাম। আর এখন আমরা যাচ্ছি অশোকনগরের দিকে। তো আমি অনেক একটা কথা দেখলাম, যেটা আমি অনেক ইউটিউব আজকে সার্চ করেছি, যে মধ্যমগ্রামে আমেরিকান দাদার বিরিয়ানি খেতে যাওয়ার জন্য কিভাবে যাওয়া যায়, কলকাতা হোক বা কোনভাবে। আমি তো মানে পারফেক্ট রাস্তা চিনি না, আমাদের এই দিকটা এতটা আসা হয় না। তো তো কোনো তো জায়গায় দেখলাম না, সব খালি স্টেশন দাঁড় করাচ্ছে আর ওখান থেকে চলে যাচ্ছে। তা তার জন্য আজকে আমরাও ভাবলাম যে পুরো আমরা ভিডিওটাকে করব, যে কীভাবে যাচ্ছে, কিভাবে কি না, সেইটা পুরোটা দেখাবো। তো তার জন্য আমরা এখন মধ্যমগ্রাম থেকেই শুরু করেছি, কারণ মধ্যমগ্রামে সবাই চেনে, কিন্তু ওনার জায়গাটা কোথায় প্রপারলি আমি ঠিক জানি না, এখনও পর্যন্ত বলতে পারবো না কোথায়। তো সেইভাবেই যা হচ্ছে দেখা যাক, ওনাকে দরকার ফোন করা হবে ওনার এর থেকে। তো দেখতেই পাচ্ছে জ্যাম, কিছু বলার নেই, যখন জ্যাম লেগে যাচ্ছে তো লেগে যাচ্ছে। ডাক বাংলোর মোড় থেকে এখন আমরা ডান দিকে চলে এসেছি, এসে অশোকনগরের দিকে যাচ্ছি। এখান থেকে বললো কোথাও দিয়ে বাঁ দিক পেট্রোপোল, কাউকে জিজ্ঞাসা, এইটা দিয়ে বোধহয় যেতে হবে। তো আমি একটুখানি জিজ্ঞাসা করে নেবো আমার ঠিক যা। ও স্যার, অশোকনগর সোজা? তো এখানে সোজা অশোকনগর বললো সোজা। তো ডাকবাংলো থেকে ডান দিক মেরে অশোকনগর সোজা। তো সেই হিসাবে চলতে রইলাম আমরা। তাও মাঝখানে কাউকে জিজ্ঞাসা, কোনো পুলিশ বা ট্রাফিককে জিজ্ঞাসা করে নেব যে কোথায় অশোকনগর কত দূর। কিন্তু ডাকবাংলো মোড় থেকে ডান দিক মেরেছি আমরা। এটাই তো বাইক ব্লগারদের কাজ, যে রাস্তা দেখানো, কিভাবে যাওয়া। যেটাই করব সেটা রাস্তা অন্তত বলে দিতে হবে, যে এইটা দিয়ে গেলে এটা দিয়ে সুবিধা হয়। তো এখন যাচ্ছি হাটখোলা। তো এটা হাটখোলা।
রাস্তাটাও সেরকম খারাপ, আর দেখতে পাচ্ছেন জঘন্য থেকে জঘন্যতর। আর সেই পাকে বড় বড় গাড়ি, বড় বড় গাড়ি, মানে কি বলবো, যেমন রাস্তা খারাপ তেমন বড় বড় গাড়ি। ওই যে ওইখান দিয়ে ঢুকলাম সেটা টোটালটাই সোজা আসতে হবে। মোটামুটি এই অবধি এখনও পর্যন্ত যশোর রোড সোজাই মারছি। তারপরে কোথায় কীভাবে যাব সেটা একটু পরে কাউকে জিজ্ঞাসা করে নেব। এটা দিয়েও যেতে বারণ করেছে, আমাকে এই সোজা যেতে বলেছে। তো এই সমস্যা হয়ে যায়, এই দিকটা অতটা আসা হয় না। এই দিকটার হাওড়ার দিকটা এতটা মানে আমরা ইজি নয়। কলকাতাটা আমাদের যেহেতু কাছাকাছি বা ওই দিকটায় ক্যানিং ফ্যানিং এদিকে যাওয়া হয়, কিন্তু এই দিকটায় এতটা মানে আসা হয় না বিশেষ করে। কি করা যাবে। তো আমরা অশোকনগরের ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছি। তো সুন্দর রাস্তার পরিবেশটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন। দু সাইড দিয়ে গাছপালা লাগানো এবং ফাঁকা রোড। একটু গাড়ির জ্যাম আছে কিন্তু ফাঁকা, মানে ফাঁকা মিন্স কোনো নেই, দেখতে পাচ্ছেন ফাঁকা টাইপের রোড। আর দুদিক দিয়ে গাড়ি যাওয়া আসা করছে খুব সুন্দরভাবে, এক লাইন দিয়ে, কোনো অসুবিধা নেই। এবং রাস্তার পাশ দিয়ে মাঠ বয়ে যাচ্ছে, একদম খুব ভালো রাস্তা আর খুব ভালো পরিস্থিতি দেখতে পাচ্ছেন। উপর দিয়ে হেডওয়ে মানে হাই টেনশন বড় লাইন চলে গেছে, ইলেকট্রিকের পোস্ট, এগুলো জানি না কত, জানা নেই আমার, কিন্তু দেখতে পাচ্ছেন। আর দু সাইড দিয়ে যাচ্ছি, খুব ভালো। আর রাস্তাটা দেখুন, শুধু রাস্তাটা দেখলে মনে হবে গাছগুলো পুরো গুহার মতো ঢেকে রয়েছে, আর আমরা সেই গুহার ভিতর দিয়ে যাচ্ছি। এত সুন্দর লাগছে গ্রাম্য পরিবেশ, আর এত সুন্দর লাগছে আবহাওয়াটাও দেখুন, মেঘলা মেঘলা আকাশ আর সূর্যর কিরণ মাঝে সাঝে উঁকি মেরে গায়ে পড়ছে, এত সুন্দর লাগছে কি বলবো। রাস্তা দেখুন, এইরকম পরিবার, দু সাইড দিয়ে মাটির জিনিস তৈরি করা আছে, খুব সুন্দর। আমি আগেও দেখতে পেয়েছি। আর রাস্তা ফের হচ্ছে, এই বাম্পারগুলো খুব সুন্দর, ক্ষতি করে না। রাস্তা হচ্ছে, দেশের উন্নতি চলছে, উন্নতি চোখে দেখা যাচ্ছে, এটাই ব্যাপার। গাছটা দেখুন, কত পুরানো গাছ দেখেই বোঝা যায়। আর দুদিক দিয়ে একদম গাছপালা ভর্তি, সত্যি পরিবেশটা মনোরম। গাড়ি চালাতে চালাতে চোখ ভরে যাচ্ছে এবং খুব সুন্দর লাগছে। যে কষ্টটা এতক্ষণ ধরে ফিল করছিলাম, সে কষ্টটা পুরো কোথায় যেন উধাও হয়ে গেছে এবং মজায় গাড়ি চালাচ্ছি সেটা মনে হচ্ছে। এটাই তো প্রাকৃতিক দৃষ্টান্ত। কখনো কষ্ট, কখনো আনন্দ, এটাই প্রাকৃতিক দৃষ্টান্ত। আর বাইক নিয়ে না বার হলে এই প্রাকৃতিক দৃষ্টান্ত দেখা অসম্ভব। সেটা একদম করা যায়। তো
এখনো পেট্রোপোল। আচ্ছা আচ্ছা, কোথায় গেল? অশোকনগরের কোনো বোর্ড নেই গো, ভুল চলে এলাম নাকি জানি না। যাক, তাও জিজ্ঞাসা। কাকা, অশোকনগর যাব সোজা 4 কিলোমিটার, এখনো 4 কিলোমিটার দেখাচ্ছে অশোকনগর। আছি অশোকনগর দিকে যেতে, তো হাবড়া স্টেশন ছেড়ে একটুখানি গেলেই এই যে এরকম মোড় আসবে একটা, আর সেখান থেকে বাঁ দিকে যাব। তো বাঁ দিকে গিয়ে অনেকটাই যেতে হবে বললো আমাদেরকে, এখান থেকে আরও অনেকটাই, 30-35 মিনিট গাড়ি চালাতে হবে। তো এখন সমস্যা এই জায়গায়, আমরা তো পারফেক্ট জানি না। আমরা হাবড়া স্টেশনটা চিনি, কিন্তু অশোকনগর কোথায়, ওনার আমেরিকান দাদার বিরিয়ানি কোথায় আছে কি আমি এবারে তো বোঝা মুশকিল। তাও দেখছি চেষ্টা করবে, এই রাস্তাটা ধরেই যেতে হবে। থিঙ্ক এই রাস্তার ওপরই পড়বে আমার মনে হয়, জানি না। আর সব জায়গায় এরকম ঘড়ি করা আছে। এটাই তো আমাদের কাজ। হ্যাঁ, এইটা দিয়ে আমরা ডান দিক মারবো, ডান দিক মেরে আমরা যাব কচুয়ার মোড়। কচুয়ার মোড় থেকে আরও কিছুটা গেলে কাকপুল। তো এটা হচ্ছে ঠিকানা। তো রাস্তায় যেতে যেতে আমাকে কিছু রিক্সাওয়ালা বা অটোওয়ালা বলল যে আপনি খাবার পাবেন তো। আমি তো শুনে অবাক যে কী ব্যাপার হলো। তা তখন বলল আমাকে যে অনেক অনেক লাইন থাকে ওখানে, 150 লোকের লাইন থাকে অলরেডি। তো খাবার পাবো কি সেই একটা চিন্তা। তো আমি তো মনে করেছিলাম, তো চলো এখন কাকা খুব ভালো কথা বলেছে আমাকে যে খাবার। তো কুন্তল বলছিল যাই হোক এতক্ষণ পরে একটা সঠিক লোককে পেয়েছি যে সঠিক কথা বলেছে। চলো, আরও রাস্তা আছে, এখনও 7-8 কিলোমিটার গাড়ি চালাতে হবে। তো আমরা এখন এইটা দিয়ে যাবো কাকপুল। তো কত যেতে হচ্ছে বুঝতেই পারছেন, যে দাদা লাল্টুদার কাছে যেতে গিয়ে তো আমাদের হাওয়া ফুস হয়ে যাচ্ছে। যাক, তবুও যেতে হবে, আমরা যাব। তবে বাইকে করে বাইক বা এতে করে না। তারপরে আমরা বাদিক থেকে এসে ফের ডান দিক মারলাম, সোজা নয় কিন্তু ডান দিক মেরে কাকপুলের দিকে যাচ্ছি। আমরাও গুলিয়েছি, যার জন্য আপনাদেরকে দেখাচ্ছি যে স্টার্ট। তো আমরা ফাইনালি কাছাকাছি এসে গেছি, সেই দেখা যাচ্ছে আমেরিকান দাদার বিরিয়ানির দোকানের কাছাকাছি। তো দেখতে পাচ্ছেন অটোটা যেটা তারপরই আছে। তো আমরা ফাইনালি এসে গেছি, অনেক খেটে খুঁটে এসছি, অনেক দূর থেকে এসছি বিরিয়ানি খেতে। লোকে তো আমাদের মারবে বলে দেখতেই পাচ্ছেন। এসে গেছি আমেরিকান দাদার বিরিয়ানি খেতে। হ্যাঁ, আর এই যে এসে গেছে। এসে গেছি আমেরিকান দাদার বিরিয়ানি খেতে। তো কুন্তল লাইনে দাঁড়িয়ে আছে, কুন্তল দাঁড়িয়ে আছে লাইনে। কুন্তল সে হ্যাঁ, ও কুন্তল দাঁড়িয়ে আছে লাইনে। আমরা এসে গেছি কচুয়া মোড় থেকে। তো যে রাস্তাটা বাঁদিকে চলে আসছে সেই যে মোড়, সেটা হচ্ছে কাকপুল মোড়। আর এটা হচ্ছে কাকপুল হাই স্কুল। দেখেন, এটা হচ্ছে কাকপুল হাই স্কুল, আর তার বিপরীত দিকে একদম আমেরিকান দাদার বিরিয়ানির দোকান। এটা হচ্ছে পারফেক্ট একদম। তো আপনারা দেখতে পাচ্ছেন নতুন হাঁড়ি চলে এসেছে, এবং গরম গরম বিরিয়ানি সার্ভ করা হবে এখানে।
তো এখানে স্টিম দেওয়া আছে। নতুন হাঁড়ি খুলে গেল। তো আমাদের ফাইনালি বিরিয়ানি চলে এসেছে, দেখতে পাচ্ছেন। আলু আর এই মটন। মটন আর কুন্তলেরও চলে এসছে, আমাদের দুজনেরই চলে এসছে। আর মাংসটা দেখো ছিঁড়ে যাচ্ছে। একটা জল দাও। চাপ, চাপের সাইজ ফুল প্যাকেজ। আমেরিকান দাদার বিরিয়ানি ব্যাপক টেস্ট। এই যে মটন, ফুল রেয়াজের, ফুল চর্বি। পেঁয়াজ শসা ছাড়িয়ে রেডি করা হয়েছে এবং এবারে শসাগুলো ও পেঁয়াজগুলো কেটে স্যালাড করা হয়। এই যে আমেরিকান দাদার বিরিয়ানির কারখানা এটা। আলু রান্না, আলু ফুটছে, এই আলু চাল ফুটছে, আলু এদিকে রেডি করা আছে। কাঠের জালে হচ্ছে না, পুরো ধোয়া, চোখ দেখা যাচ্ছে না। বিরিয়ানি খাওয়া হলো, সুপার টেস্ট। নিয়েও যাবো কিন্তু এখন মটন নেই দাদা। হ্যাঁ, তো যে আধা ঘন্টা দাঁড়িয়ে আছি, তুলে দিতে হবে, তো মটনটাও নিয়ে যাবো। আর এত দূর থেকে যদি কেউ আসে, আমি ফেভার করবো যে মটনটা খেতে। বিভৎস টেস্ট এটাই বলতে যাই। আর দাদার দিক থেকে একটা আমরা দেখি যে মটনটা কম হয় বলে আরও টেস্টটা কম হয় আমাদের, সেটাই। আরো মটন বেশি করে খায় যাতে টেস্ট আরো বেশি হয়। এটা একটা কথা, আর কিছু না, যে যত মটন খাবে তত টেস্টটা বাড়বে, আর কিছু না। এটা সবার জন্য ভালো হবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।